ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন চলবে এবং আগামীকালও চলবে। আগামীকাল যে হস্তান্তর করার একটা কথা আছে সেনাবাহিনীর নিকট, হস্তান্তর যদি হয়ে যায় তাহলে করবে বিল্ডিং। জি 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 না, আমাদের পুরো ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে, দ্বিতীয় ক্যাম্পাস যেটা। আর যদি হয়ে যায় তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, না হলে এরপরে আরও কঠোর কর্মসূচি আসবে। আমাদের শাটডাউনের মধ্যে হচ্ছে আমরা একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল এবং একাডেমিক। আমরা ক্লাসে কেউ অংশগ্রহণ করব না, এটাই আর কি। এর বাইরে আমাদের আজকে ওরকম কোনো কর্মসূচি দেওয়া নাই, জাস্ট ক্যাম্পাস এবং হচ্ছে যে ক্লাস সব কার্যক্রম বন্ধ থাকবে, এই আর কি। আর কালকে হচ্ছে যে আপনার যেহেতু বলছে যে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে, যদি হস্তান্তর করা হয় তার পরবর্তীতে আমরা আমাদের রেগুলার যেই কার্যক্রমগুলো আছে আমরা ওগুলো স্বাভাবিকভাবেই করব, এই আর কি। আর যদি ওইভাবে না করা হয় তাহলে আপনার হচ্ছে যে ওই অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে, এই আর কি। কালকে সম্ভবত সচিবালয়ে যাওয়া হয়েছে হচ্ছে 3 দফা, তো যাওয়ার পরে তারা এর মধ্যে থেকে 2 দফা মেনে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। এমন বহু এর আগেও যত আন্দোলন হয়েছে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সেগুলো তারা আশ্বাস দিয়েছে, কিন্তু কোনোটাই এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তো আমরা হচ্ছে এর আগের 2 দিন হচ্ছে অনশন কর্মসূচি ছিল আমাদের, যেহেতু তারা 3 দফার মধ্যে 2 দফা আশ্বাস দিয়েছে মেনে নেওয়ার, এর জন্য আজকে হচ্ছে আমরা দেখছি এবং এর কালকের মধ্যে যদি কার্যকর না হয় তাহলে আবার আমাদের কর্মসূচি চালু হবে। আরেকটা কথা বলতে চাই, আমাদের আমাদের হলটা যে কতটা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয় আজ 19 বছর। এই 19 বছরে আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। আমি একটা কথা বলবো, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আমাদের সর্বসেক্টরেই সমস্যা, কিন্তু আমাদের মূল সমস্যা আবাসন সমস্যা। ঢাকার বুকে একটা পাবলিক ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবদান নেই। সমস্ত আন্দোলন বলেন, সমস্ত র্যাঙ্কিং বলেন আমাদের আছে। আমরা যদি সারাদিন বাইরে থাকি, আমাদের যদি পেট চালানোর চিন্তা থাকে, আমরা গবেষণায় কখন কাজে লাগবো, আমরা কখন পড়বো, আমরা কখন 4 মাসের সেমিস্টার শেষ করব, আমরা কবে বাইরে ডিগ্রির জন্য যাব, আমরা করবোটা কি? আমাদের তো আবাসন দরকার। এই যে কিছুদিন আগে গত বছরে আমাদের একটা জুনিয়র ছেলে গ্যান্ডারিয়াতে একটা বিস্ফোরণে মারা গেল, সিলিন্ডারে রাস্তা দিয়ে যাচ্ছে বিস্ফোরণে মারা গেল। সেটার আমরা কোনো কিছু দেখলাম না যে কি হতে পারে। তো আমাদের তো হলটা দরকার না। আবার লুঙ্গি বিক্রি করে, আমাদের পার্ট টাইম জবের চেষ্টা করে। আমাদের এখানে যারা বাইরে থেকে আসে, আমরা জানি যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসে। তো মধ্যবিত্ত পরিবারে শুধু আমি তো একা সন্তান না, আমার ঢাকায় চলতে গেলে আমার মিনিমাম 7 থেকে 8,000 টাকা খরচ লাগে। আমার বাবা মার ইনকাম যদি 10,000 হয় কি 20,000 হয়, আমি তো একা সন্তান না যে আমাকেই দিবে শুধু, না আমার তো আরও ভাই বোন আছে, তো তাদেরও তো দেওয়া লাগবে। আমাদের আবাসন নেই, আমি একটা রুমে থাকি, আমার 3500 টাকা সিট ভাড়া লাগে, আমি ছোট্ট একটা মুরগির খোপ বলা যায়। তো এরকম একটা জায়গা থেকে আমাদের তো দরকার আবাসন, আমাদের খুবই দরকার। তো এই কাজটা তো লেন্দি কেন হচ্ছে? আমাদের একটা টিন শেড ঘর করে দিক, একটা আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটা হচ্ছে সেখানে আমাদের একটা অস্থায়ী আবাসনের ব্যবস্থা করুক, অন্তত 2000 উঠুক, 5000 উঠুক, তারা অন্তত থাকুক না। তো দরকার তো আমাদের, একটু চারদিকে তাকিয়ে দেখেন যে আমাদের আবাসনটা খুবই দরকার। এই তো, ধন্যবাদ।